জ্বর, ঠান্ডা, কাশি প্রতিটা বাচ্চারই লেগে থাকে। তার জন্য বন্ধুরা আমি একটা নিয়ে চলে এসেছি চমকদার জিনিস। ঘরোয়া পদ্ধতিতে চমকদার জিনিস। এই ছোট্ট বাটিতে দেখতে পাচ্ছ, কাঁচের বাটিতে মধু আছে, আর ওইটা হচ্ছে লেবুর রস বার করে রেখেছি। মধু আর লেবুর রসে কারুকার্য কতটা যে কার্যকর সেটা তোমাদেরকে আজকে দেখাবো আমি। এখন দেখো বাটিটা গরম করতে দিয়েছি, বাটিটা প্রায় রাঙা রাঙা হয়ে গরম হবে। তারপর আমি এই মধু আর লেবুর রসটা ঢেলে দেবো। নামিয়ে লেবুর দানাগুলো বার করে ফেলবা। তো এই নামিয়ে গরম করে ঢেলে দেওয়ার পর তোমার গরম গরম থাকা অবস্থায় বাচ্চাদেরকে যদি খাইয়ে দেওয়া হয় একদম তুরন্ত কাজ করবে। কিসের কাজ করবে বন্ধুরা, চলো জেনে নিই। যে কাজ করবে বাচ্চাদের বা বড়দের সবারই কাশি, যাদের খুব কাশি হয়, ঠান্ডা লাগা কাশি, খুসখুসে কাশি, যেরকমই কাশি হোক। কাশি তো ওষুধ দিলেও অনেক সময় কমে না, আর কাশির ওষুধ খাওয়াটাও ঠিক না। দেখো আমার বাটিটা রাঙা রাঙা হয়ে লাল হয়ে গেছে একদম। এই অবস্থা আমি নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে আমি ওই মধু আর লেবু রসটা ঢেলে দেবো। কিন্তু আমি ওই মধু আর লেবু রসটা কিন্তু আগুনে দেবো না, তাহলে কিন্তু ওর গুণাগুণ নষ্ট হয়ে যাবে। তার আগেই আমি বাটিটা গরম করে নিচ্ছি। দেখো লেবু রসটাকে দিলাম, তারপরে দেবো মধু। যেহেতু বাচ্চা খাবে তার জন্য মধুর পরিমাণটা একটু বেশি দেবো, কারণ লেবুটার যেহেতু অতিরিক্ত টক তার জন্য। আর এটা 6 মাস পরে বাচ্চাদেরকে খাওয়ানো যাবে, 6 মাসের আগে খাওয়ানো যাবে না। আর আমি কিন্তু আমার বাবুদেরকে ছোটো থেকেই খাওয়াই। আমার বাবুদের বয়স এখন, একজনের বয়স হচ্ছে 4 বছর কমাস হতে 4 বছর বাকি, একজনের যে কমাস হতে 6 বছর হবে। তো আমি ছোটো থেকেই খাওয়াই, এমনকি বড়োদেরও এরকম হলে তোমরা একবার ট্রাই করে দেখো। অনেক অনেক এর কাজ, অনেক অনেক ওর ফল দেয়। যার খুব খুব কাশতে কাশতে পেট ব্যথা হয়ে যায় তারাও কিন্তু একবার খেলে একটু কম পাবে। আর যারা সবে শুরু হয়েছে তারা একবার খেলেই কমে যাবে। আর যাদের খুব কাশি তারা দিনে 2বার খাবে, তাহলে কাজ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা আমি গরম গরমে বাবুকে খাইয়ে দিয়েছি। আমি একটু পিতলের কুশি ব্যবহার করি। পিতলের কুশিতে খাওয়ালে অনেক আরও কাজ দেয় বলে। যাদের নেই তারা খাওয়াবে না, আমি পিতলের কুশিতে খাওয়াই। তো আমি তার সাথে নিশাকেও খাইয়ে দিচ্ছি। নিশার হালকা কাশি শুরু হয়েছে, আর বাবুর কিন্তু ভালোই কাশছে, হঠাৎই ঠান্ডা লেগে। চলো বাই বাই, পরে দেখা হচ্ছে।